তুমি কি ভাবছো 2026 সালে নিজের বিজনেস শুরু করা অসম্ভব? অনেকে ভাবে ধুর, টাকার অভাব, এক্সপেরিয়েন্স নেই, এত কম্পিটিশন। কিন্তু বলো তো, অ্যাপেল, গুগল, মাইক্রোসফট ওরা কি একদিনে জন্ম হয়েছিল? না, সবাই শুরু করেছিল একটা ছোট আইডিয়া নিয়ে, একটা ছোট ঘর থেকে। তাহলে তুমি কেন পারবে না? আজকের ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ একটা মাস্টার প্ল্যান, যা ফলো করলে তুমি 2026 সালে নিজের বিজনেস শুরু করতে পারবে কম পুঁজিতে, কম ঝামেলায়, কিন্তু বড় স্বপ্ন নিয়ে। স্টেপ 1, প্রবলেম চিনে ফেলো। প্রতিদিন আমরা ছোট ছোট প্রবলেম ফেস করি। ফুড ডেলিভারি দেরি হচ্ছে, অনলাইন পেমেন্ট ঝামেলা, অফিসে কমফোর্টেবল জায়গা নেই। এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি নতুন বিজনেস আইডিয়ার জন্ম দেয়। তুমি শুধু ভাবো না প্রবলেম অনেক, ভাবো এই প্রবলেমগুলোর মধ্যে কোনটা আমি সলভ করতে পারি। ধরো, তুমি দেখলে শহরের মানুষদের কোয়ালিটি খাবার দরকার, কিন্তু দ্রুত ডেলিভারি কেউ দেয় না। তুমি যদি ফাস্টার ডেলিভারি দিতে পারো, এটাই তোমার ভ্যালু। এই ভ্যালুটাই তোমার বিজনেসের ব্যাকবোন হবে। স্টেপ 2, মার্কেট রিসার্চ করো। আইডিয়া পেলেই বিজনেস শুরু করা যায় না। আগে বুঝতে হবে মার্কেট কেমন, কারা তোমার প্রোডাক্ট কিনবে, ওরা কি চাই, আর কম্পিটিটর কি করছে। উদাহরণ দিই, ধরো তুমি একটা ইউনিক ডিয়ারি বানাতে চাও। মার্কেটে ডিয়ারি তো অনেক আছে, কিন্তু তুমি যদি এমন কিছু দাও যেটা অন্যরা দেয় না, যেমন ইকো ফ্রেন্ডলি পেপার বা কিউআর কোড দিয়ে ডিজিটাল নোট কানেক্ট করা সিস্টেম, তাহলে তুমি আলাদা হয়ে যাবে। মার্কেট রিসার্চ করার মানে হলো বুঝে নেওয়া কাস্টমার আসলে কি চাই, আর আমি সেটা কেমনভাবে বেটার দিতে পারি। স্টেপ 3, টার্গেট অডিয়েন্স এবং রেভিনিউ মডেল। এখন তুমি জানো মার্কেটে ডিমান্ড আছে, এবার প্রশ্ন হলো কারা তোমার কাস্টমার হবে। ধরো তুমি প্রিমিয়াম কফি ব্র্যান্ড খুলতে চাও, তুমি কি চাও কলেজ স্টুডেন্টরা সেটা কিনুক? না, ওরা তো বাজেট কনসিয়াস। তোমার টার্গেট হবে অফিসে কাজ করা ইয়ং প্রফেশনালরা, যারা কমফর্ট ভালোবাসে, একটু বেশি দাম হলো, কোয়ালিটি চাই। এবার কথা হলো টাকা আসবে কিভাবে। যদি ডিজিটাল কোর্স হয়, সাবস্ক্রিপশন সিস্টেম রাখতে পারো। যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয়, হোলসেল বা অনলাইন স্টোর দিয়ে বিক্রি করতে পারো। শুরুতে প্রফিট কম হবে, কিন্তু গ্রোথ বাড়লে দামও বাড়বে। সিম্পল। স্টেপ 4, প্রোডাক্ট বানানো এবং হোয়াইট লেবেলিং। এখন মেন পার্ট, প্রোডাক্ট বানানো। তুমি নিজে বানাবে না অন্যকে দিয়ে বানাবে, ডিসাইড করো। যদি সফটওয়্যার হয়, তুমি ডেভেলপার হায়ার করতে পারো। আর যদি পেন, ডিয়ারি, টি শার্টের মতো ফিজিক্যাল প্রোডাক্ট হয়, তাহলে হোয়াইট লেবেলিং সেরা অপশন। মানে কি জানো, ফ্যাক্টরি অলরেডি সেম টাইপ প্রোডাক্ট বানাচ্ছে, তুমি ওদের কাছ থেকে বাল্কে কিনে তোমার ব্র্যান্ড নাম লাগিয়ে দাও। তোমার প্রোডাকশন কস্ট কমবে, আর তুমি ফোকাস করতে পারবে মার্কেটিং আর ব্র্যান্ডিংয়ে। স্টেপ 5, সেলস এবং মার্কেটিং। প্রোডাক্ট রেডি, কিন্তু এখন বিক্রি করবে কেমন করে? মার্কেটিং মানে অ্যাওয়ারনেস, সেলস মানে কনভার্সন। দুটোই দরকার। সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন চালাও, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, শর্ট ভিডিও বানাও, রিলসের ডেমো দাও বা ইনফ্লুয়েন্সার ইউজ করো। বাংলাদেশ আর ইন্ডিয়া দুই জায়গাতেই অনলাইন মার্কেটিং খুব শক্তিশালী। আর মনে রাখো, মার্কেটিং ছাড়া সেলস হবে না, সেলস ছাড়া মার্কেটিং এর মানে নেই। দুটো একসাথে কাজ করলে তবেই সাকসেস আসবে। স্টেপ 6, ব্র্যান্ড বিল্ডিং এবং কাস্টমার এক্সপিরিয়েন্স। এখন তুমি মার্কেটে ঢুকে গেছো, এবার তোমার গোল হবে ব্র্যান্ড তৈরি করা। একটা স্ট্রং ব্র্যান্ড মানে হলো মানুষ তোমার উপর বিশ্বাস রাখে। নাইকি, অ্যাপেল ওরা শুধু প্রোডাক্ট বিক্রি করে না, ওরা ইমোশন বিক্রি করে। তুমি যদি কাস্টমারকে ভালো এক্সপিরিয়েন্স দাও, তারা শুধু কিনবে না, আবার ফিরে আসবে আর বন্ধুদের বলবে এই ব্র্যান্ডটা দারুণ। উদাহরণ দেখো, স্টারবাক, ওরা কফি না, কমফর্ট বিক্রি করে। তুমি যদি এমন একটা ভাইব দাও যাতে মানুষ তোমার ব্র্যান্ডের সাথে জুড়ে থাকতে চায়। তো এই ছিল তোমার 2026 সালের বিজনেস মাস্টার প্ল্যান। প্রবলেম খোঁজো, মার্কেট বোঝো, অডিয়েন্স ঠিক করো, প্রোডাক্ট বানাও, মার্কেটিং করো, ব্র্যান্ড তৈরি করো। সবচেয়ে বড় কথা, শুরু করো আজই, কারণ পারফেক্ট টাইম বলে কিছু নেই। তুমি শুরু করলে টাইম পারফেক্ট হয়ে যাবে। কমেন্টে জানাও তুমি কোন আইডিয়া নিয়ে শুরু করতে চাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার বিজনেস জার্নি আজ থেকেই শুরু হোক।